আচ্ছা, কেউ যদি মনে করে নতুন করে খামার শুরু করবে, আপনি কি পরামর্শ দিবেন? মোটাতাজাকরণের পরামর্শ দিবেন নাকি আপনি ডেইরিতে পরামর্শ দিবেন? মোটা তাজা করণেরই তাকে আমি পরামর্শ ভালো দিব। ডেইরিতে ডেইরিতে যেটা কষ্ট আছে, যারা নতুন আসবে তারা বুঝতে পারবে না। ডেইরিতে যদি ভালো দুধ কাউকে নিতে হয় তাহলে বকন কিনতে হবে। একবারে গাই বা দুধের এটা নিয়ে কেউ লাভ করা পারবে না। বাজারে যে প্রতারক আসছে, হ্যাঁ, ওরা কি খাওয়াবে কিংবা বাছুরটা দীর্ঘ সময় হাঁটতে থুয়ে, হ্যাঁ, গরুর সামক বড় করবে কিন্তু দুধ পাবে না। ওরা বলবে 15 লিটার হবে, 25 লিটার হবে, কিন্তু আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আত্মমর্যাদায় উদ্দীপ্ত একজন মানুষ, যিনি শিক্ষাগত শেষ করে অবসর জীবন কাটাচ্ছেন, কিন্তু অন্যের উপর নির্ভরশীল নয়, নিজে আয় করেন, গরুর খামার করেন, আর তার এই খামারের মধ্য দিয়ে তার ফুটে উঠেছে আত্মমর্যাদাবোধ। আর তিনি হতেও পারেন বেকার যুব সমাজের এক অনুপ্রেরণার উৎস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, ভালো আছেন ইনশাল্লাহ। তো আমি শুনেছি আপনি শিক্ষকতা করতেন এবং এখন অবসরে আছেন। তো মানুষ অবসরে গেলে অবসরেই থাকে, কিন্তু আপনি তা না করে গরুর খামার গড়ে তুলেছেন কেন? অবসর জীবনটা আমার কাছে বড় কষ্টের। একটু কাজের মধ্যে যদি থাকা যায় তাহলে নিজেকে একটু স্বাচ্ছন্দ্যবোধ মনে করা যায় এবং কিছু অবসন্নতা যেটা এটা কাটে যায়। মানে তো আপনি অন্য কাজ করতে পারতেন, তবে গরুর খামার কেন? গরু খামার আমার করার একটা উদ্দেশ্য যেটা, সেটা আমি কৃষির সঙ্গে জড়িত। আমার নিজে কিছু জমি চাষ করতে হয়, এই জমিতে কিছু সার দিতে হবে, এটা একটা কারণ। এ বাদেও দেখা যাচ্ছে যে এই গরুতে যেমন মাংস দুধ দুটাতেই হয়তো পুষ্টির একটা ঘাটতি পূরণ করবে। পুষ্টিহীনতা থাকলে তো দেখা যাচ্ছে জাতি সবল সুষ্ঠু জাতি গড়ে ওঠা পারবে না। তার সাথে এই গরু খামারে আমার আরো কিছু কাজের লোক যারা এখানে শ্রম দিবে এবং বিনিময়ে টাকা নিবে, তাদের ভরণ পোষণটা এভাবে কাটবে। আর লোকজনের সঙ্গে একটু মিলামিশা থাকলে বেশি ভালো লাগে আমার। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই ফাঁকে একটা কথা না বললেই নয়। উনি কিন্তু শিক্ষক মানুষ, একজন অভিজ্ঞ মানুষ, মানুষ গড়ার কারিগর। উনি হয়তোবা ওনার অজান্তেই বলে ফেলেছেন যে গরু পালনের উদ্দেশ্য ছিল আগে 3টা, এখন 2টি। একটা হলো দুধ আর একটা হলো মাংস। আর শক্তিতে ছিল, কিন্তু এখন আর শক্তির কাজে গরুকে ব্যবহার করা হয় না। উনি আসলে অবসর জীবনে বা অভিজ্ঞতার ফলশ্রুতি হিসাবে তার বাস্তব কথাটাই মুগ্ধে উঠে এসেছে। আর উনি থাকতে চান প্রফুল্ল, নিজেকে স্বাবলম্বী করার যে আত্মপ্রত্যয়, সেখান থেকে সেই খামারটা গড়ে তুলছেন। সেটা আপনি কতদিন আগে তৈরি করেছেন? 6 থেকে 7 বছর আচ্ছা, এখানে আসছি। তবে আচ্ছা, ইতিপূর্বে বাড়িতে ছিলেন? ইতিপূর্বে বাড়িতে এবং বর্তমানে আছেও একটা। এইটা আপনার পরিমাণটা কতখানি আছে? এটা তো আমার 2160 বর্গ ফিট। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে? জি, দৈর্ঘ্য। আচ্ছা, দৈর্ঘ্য তো কত স্কয়ার ফিট আছে? দৈর্ঘ্যতে আছে 80, প্রস্থে 27 ফিট। আচ্ছা, এখানে কয়টা গরু রাখার জায়গা আছে? এখানে 40টা, ছোট বড় 40টা গরু রাখা যায়। আচ্ছা, এটা মোটামুটি কত টাকা খরচ হয়েছে এই সেটটা করতে আপনার? এটা শুধু দেওয়া আছে আমাদের ফাউন্ডেশন, জমি কিনতে হয় না, এটা জমি পৈতৃক হিসাবে। হ্যাঁ, শুধু শেডটা তৈরি করতে আমার 8-9 লাখ টাকা লেগেছে। ঠিক আছে। আচ্ছা, এই যে গরু পালন এখন এইখানে করছেন, এই সেটের টাকা কি উঠে আসছে? আপনি কি বলেন? আনুপাতিক ভাবে যদি আমি বলি যে এখনো আসেনি বলা যাবে। আমি যে সব বাদ দিয়ে মূল জায়গাতে আসি, লাভটা মূল তাহলে এখনো আসেনি। আচ্ছা, তাহলে দর্শক, আমরা এখন ওনার কাছ থেকে শুনবো যে আসলে এই সেটটা উনি এই জায়গাটা কেন করলেন। এই জায়গাটায় কিন্তু ওই সেটের এই পাশটাও ফাঁকা, এই পাশটাও ফাঁকা, দুই পাশে দুটো পুকুর, এবং এই সেটটা হচ্ছে পশ্চিম এবং পূর্ব দিকে। পশ্চিম দিকে লম্বা, পূর্ব দিকে প্রস্থে আছে। তো আপনি বলবেন এটা কেন করলেন এভাবে?
এই পুকুরের দু পুকুরের মাঝখানে আমি জায়গাটা নির্বাচন করলাম এই কারণে, গরমের সময় প্রচুর আলো বাতাস গরুগুলা পাবে। এই আলো বাতাস পাওয়ার জন্য আমার কিছুটা বিদ্যুৎ সাশ্রয় হবে, যেখানে হয়তো গরমের সময় ফ্যান ব্যবহার করতে হতো সেটা কম লাগবে, কদাচিৎ কম লাগবে, এটা এটা। আর আলো বাতাস না হলে তো গরুর স্বাস্থ্য ভালো। ভালো থাকবে না। আর এটা একটু গ্রামের বাইরে করলাম, পরিবেশ বান্ধব, এই কারণে এই গ্রামের বাইরে করা। অন্য কারো আপনি ডিস্টার্ব করতে চান না, এখানকার যে মলমূত্র বা গন্ধ হবে সেগুলো মানুষের আড়ালে বাইরে থাকবে, বাইরে যাবে। এবং আমি এখানকার যে বর্জ্যটা আন্ডারগ্রাউন্ড পাইপ দিয়ে একবারে একটু ঘুকসি আছে, যেটা ধামট নদী, এই ঘুকসিতে নিয়ে গেছি। এখান থেকে 1500 ফিট। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু নওগাঁ জেলার ধামহাট উপজেলা, আর এই ধামহাট উপজেলাটা ঘুকসি নদীর পাড় দিয়ে গড়ে উঠেছে। আর উনি এখান থেকে প্রায় কত ফিট বললেন? 1500 ফিট দূরে এই নদীর অবস্থান। উনি এখান থেকে এই বর্জ্যগুলো ওই নদীতে ফেলেন। এটা একটা খুব সাধুবাদ আমি বলবো। যে আপনি কি ধরনের গরু পালন করেন? আমার এখানে তো যে মিশ্র গরু পালনের আছে, আচ্ছা আচ্ছা, ডেইরিও আছে, মাংসেরও আছে। আচ্ছা, তো এই দুই রকমের। তো আপনি কেন ডেইরিটা করেন? ডেইরিটা যেটা করি সেটা দেখবে গেলে সার্বিকভাবে পুষ্টির অভাব পূরণ করে দুধটা। দুধের দাম কেমন আপনার এই এলাকায়? দুধের দাম এখানে সচরাচর যেটা 50 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, তাতে করে এই দুধ কত কেজি উৎপাদন হয় প্রতিদিন আপনার? আমার তো যখন দেখা যায় সব গাভী একসঙ্গে তো আর বাচ্চা দেয় না, তো সারা বছরই আমার বাড়িতে দুধ থাকে। কমের পক্ষে হচ্ছে 15 লিটার। আচ্ছা, হ্যাঁ, আর কখনো কখনো দেখা যাবে যে 40 লিটার পর্যন্ত থাকে। আচ্ছা, তাহলে এই যে দুধ বিক্রি করেন আপনি প্রতিদিন গড়ে একটা নির্দিষ্ট বললেন, তো বছর শেষে কি দুধ বিক্রি করার টাকা দেখি আপনার খামারের খরচ চলে যায়? না, যায় না। আচ্ছা, কত লাগে বাড়তি? এটা আমি ক্যালকুলেশন করিনি, এটা আপনাকে আন্দাজে বলবো না। যাই হোক, না, আপনি মিথ্যা কথা বলবেন না, আমি জানি। আমরা ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, আসলে উনি খামার যে করার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে উনি অবসর জীবন বসে থেকে কাটাতে চান না, একটা আত্মতৃপ্তি নিয়ে বেঁচে থাকতে চান। উনি যতদিন বেঁচে থাকবেন তাই উনি কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকতে চান, এবং কর্মটা বেছে নিয়েছেন এইভাবে। এবং আরো একটা কথা উনি বলেছেন সুন্দর, যে ছোটবেলা থেকে দেখে আসছেন বাবার দাদার গরু পালন, সে দেখে কিন্তু উনি খামার গড়ে তুলেছেন। আর সত্য কথা বলতে কি, ওনার ছেলের 3জন ছেলে আছেন, 3জনই খুব ভালো প্রতিষ্ঠিত এই সমাজে, যার কারণে ওনার এই অভাবের কারণে গরু খামারটা গড়ে তুলেছেন তা না। তবে তো তাই বলে তো লস করে দিবেন না, অবশ্যই এখানে লাভও আছে। লাভ না থাকলে কিন্তু খামার টিকতো না, বা এই সেটাও গড়ে তুলতেন না। এটাও একটা ভাবার বিষয়। আচ্ছা, আসলে মোটা তাজা করানো বেশি লাভ নাকি এইটাতে বেশি লাভ? মোটা তাজাতেই লাভ বেশি, মনে করে। তাই? আচ্ছা, কেউ যদি মনে করে নতুন করে খামার শুরু করবে, আপনি কি পরামর্শ দিবেন? মোটা তাজাকরণের পরামর্শ দিবেন নাকি আপনি ডেইরিতে পরামর্শ দিবেন? মোটা তাজাকরণেরই তাকে আমি পরামর্শ ভালো দিব। ডেইরিতে যেটা কষ্ট আছে, যারা নতুন আসবে তারা বুঝতে পারবে না। ডেইরিতে যদি ভালো দুধ কাউকে নিতে হয় তাহলে বকন কিনতে হবে। একবারে গাই বা দুধের এটা নিয়ে কেউ লাভ করা পারবে না। বাজারে যে প্রতারক আসছে, হ্যাঁ, ওরা কি খাওয়াবে, কিংবা বাছুরটা দীর্ঘ সময় আটকে থুয়ে, হ্যাঁ, গরুর সামক বড় করবে কিন্তু দুধ পাবে না। ওরা বলবে 15 লিটার হবে, 25 লিটার হবে, কিন্তু বাড়িতে সে হয়তো যে যখন কিনবে সে 25 লিটার কথা শুনে বাড়িতে সে 7-8 লিটারও পাবে না। এবং ওই ব্যবস্থাপনা তার বাড়ির যদি হয়েও থাকে, তারপর তার বাড়ির ব্যবস্থাপনা আর তার বাড়ি যে কিনলো নতুন শুরু করলো তার বাড়ির ব্যবস্থাপনা তো এক হবে না। না, যার কারণে ব্যবস্থাপনা নয়, আদতেই বাজারে তো প্রকৃত মালিক খুব কমই গরু বেচা কিনা করতেছে, কিংবা হাঁস মুরগি দালাল বেশি হয়ে গেছে। হ্যাঁ, এবং এরা বাজারে একবারে ডাহা মিথ্যা কথা বলে।
হয়তো 1 লিটার দুধও বলতেছে এটা 5 লিটার দিবে। যার কারণে একটু বিপজ্জনক বিপজ্জনক, যারা নতুন শুরু করবে। নতুন গিলার জন্য খুবই বিপজ্জনক।